বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয়ত মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকে এই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না, লাগে তো যারা মানতে চায় তাদের। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে, আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলা। এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ধরনা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সে আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে, তবে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণই ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কি হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোন দেশ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে। আমরা আমাদের মতো চলতে চাই, আমাদের একটা স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এই জাতি বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে, প্রতিবেশীদের দিকে শ্রদ্ধার সাথে নজর রাখবে, কিন্তু প্রতিবেশীদেরও দায়িত্ব হবে আমাদেরকে সম্মান করা। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয় শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মেই বিশ্বাসী হোক তারা সবাই মিলেই বাংলাদেশী, তারা সবাই মিলে এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে